আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নিমতে যারা গোটা কবর থেকে করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি কিয়ামতের মালিক এসে পরিচয় করিয়া কিয়ামতের ময়দান উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া অসীমে জায়গা করিয়া দিবে। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসে উঠতেই পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ মাটি আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোন সম্পর্ক নাই, ওর সাথে আমার কোন সম্পর্ক নাই। এক কবরের মাটি চাপ দেয়, অমনি কবরের দুই পাশের মাটি এক ওজনের চাপ মারবে। চাপে চড়ে এক পাথর খাটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ ফেরেশতা দেখো, ফেরেশতারা আমার দুশ্মন আসছে, ওর সাথে আমার পরিচয় নাই। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। সাপকে বলবে, সাপ জড়াইয়া দাও। ওই সাপের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত কাতরা, দুনিয়ার কোন প্রান্তের যদি একটা ফুক মারত, গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারত। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় নাই, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিলা। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাপ থেকে থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোমার সাথে পরিচয় না করাইয়া। তোমার সাথে পরিচয় না করাইয়া কাউকে ডাক দিও আল্লাহ। ও মালিক, সন্তান সন্তান যদি মায়ের দুধ না দেয়, সন্তান নিজে জোর করিয়া দুধ পান করতে পারে না। সন্তানকে যে মা দুধ না দেয়, সন্তানের শক্তি নাই জোর করিয়া মা দুধ পান করা। ওরে মালিক, তুমি যে মহাব্বত না দাও, তুমি যে আমাদেরকে ধরা না দাও, তুমি যে আমাদেরকে মাপ নাই করো, বন্দার ক্ষমতা নাই, বন্দার ক্ষমতা নাই। ইয়া বাবারা ইয়া বাবা ইয়া রুসুলুই নিকুরাম হাসেলা ইয়া দিয়ানা ইয়া তারুজু ইয়া নিকুনা। ও মাওলা, তুমি আমাকে ধরা দেও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দেও অথবা নাই দাও, আমি তোমাকে ডাক ছাড়বো না। তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তোমার দরজায় নক করতেই থাকবো, তোমার দরজা টুকাইতেই থাকবো। তুমি আমাকে তোমার কোন টানিয়া নাও অথবা নাই নাও, তোমার রাস্তায় হাঁটতেই থাকবো, তোমার রাস্তায় চলতেই থাকবো, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো। ও যুবক বাবারা, ও কলেজ ইউনিভার্সিটির বাবারা, মাদ্রাসার ছাত্র বাবারা, কত যুবক আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা দিয়ে রওনা করছে, এর মধ্যে একটা যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে, এই জমানার নবী ঈসা। যুবক বলছে, আল্লাহ নবী ঈসা,
আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যদি তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাম বললেন, মাওলার এক অণু করে মুহাব্বত তুমি সহ্য করতে পারবা না। এবার যুবক বলে, তাহলে দোয়া করে আল্লাহ যেন অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাম যখন ওই বস্তির নিকটে আসছে, ঈসা আলাইহিস সালাম যেই যুবকের জন্য অর্ধ পরিমাণ মুহাব্বতের দোয়া করছে তার সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করে। মানুষের কাছে প্রশ্ন করে সেই যুবক কই? মানুষ বলে সে যুবক অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে। সে যুবক তো অনেক আগে বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহর মাওলা হে, যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ মুহাব্বতের দোয়া করছে সেই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, যাও পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু সেই পাহাড়ে গেলেন, গিয়া দেখে যুবক একটা পাথরের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে প্রেমের আলাপ করতে আছে। বীর বীর করিয়া কার সাথে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাম কাছে গিয়া বলল, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোন জবাব দেয় না, আবারও বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোন জবাব দেয় না, আবারও বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা, হে ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মুহাব্বত ঢুকছে, আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। আয় খোদা, আয় খোদা, মুঝসে মুঝকো দূর কর। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। তুমি একটু আসো, তুমি একটু ডাকো, তুমি একটু ডাকো আল্লাহ, একটু সারা দাও।